আর এটা হচ্ছে Oculus Quest 2, যেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন Quest 2, এই মুহূর্তে লেটেস্ট Oculus VR হেডসেট। এটা রিসেন্টলি একটু চেঞ্জ করা হয়েছে 2020-এ রিলিজের পরে। এই মুহূর্তে এন্ট্রি মডেল হচ্ছে 120 জিবির, যেটা এর আগে ছিল 64 জিবির। আর এখানে কিছু ডিটেলস লেখা আছে বক্সের মধ্যে যে কি কি আছে এটার সাথে। দুইটা কন্ট্রোল আছে বুঝাইতেছে, আর একটা হেডসেট আছে। আর এখানে লেখা আছে ফেসবুক অ্যাকাউন্ট রিকোয়ার্ড। সো আপনি অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া এটা চালাতে পারবেন না, কারণ অকুলাস এই মুহূর্তে ফেসবুকের অংশ। তারপর ইনসাইড দ্য বক্স আমাদের ভিআর হেডসেট আছে, সিলিকন কভার আছে, ফেশিয়াল ইন্টারফেস, দুইটা টাচ কন্ট্রোল আছে, দুইটা AA ব্যাটারি আছে, সেগুলো আমার যতটুকু মনে পড়ে অ্যাপ্লাই করা আছে, জাস্ট আমাদের অন করলে হবে। আর পাওয়ার অ্যাডাপ্টার, গ্লাস স্পেসার, সো গ্লাস স্পেসার হচ্ছে গ্লাসের জন্য, সো সিলিকন কভার খুব সম্ভবত আপনার সবসময় ইউজ করা লাগবে। আর চার্জিং কেবল আছে এটার সাথে। দেখা যাক আর কিছু পাওয়া যায় নাকি বক্সের ইনফরমেশন থেকে। আর এখানে কিছু ওয়ারেন্টি ইনফরমেশন দেওয়া আছে, নাথিং অন দ্য সাইড। আর এখানে কতগুলো গেমের সাজেশন দেওয়া আছে, যেগুলো হচ্ছে অকুলাসে অ্যাভেলেবল আছে। এর মধ্যে হরাইজন, স্টার ওয়ার্স, দ্য ক্লাইম্ব 2, পপুলেশন 1, যেটা এই মুহূর্তে খুবই সাকসেসফুল ভিআর গেম। এরপর জুরাসিক ওয়ার্ল্ড আর বিট সেভার, খুব সম্ভবত সবচেয়ে সাকসেসফুল ভিআর গেম। না, এখানে কয়েকটা হিন্টস দেওয়া আছে, নেক্সট লেভেল হার্ডওয়্যার, ইজি সেট আপ অ্যান্ড ব্যাকওয়ার্ড কম্পিটেবল। ব্যাকওয়ার্ড কম্পিটেবল মানে এর আগে যতগুলো কোয়েস্ট রিলিজ হয়েছে, এর আগে জাস্ট একটাই রিলিজ হয়েছে, সো সেটার গেমগুলো এটাতে প্লে করা যাবে। অ্যান্ড রিকোয়ার্স ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস, এ ফেসবুক অ্যাকাউন্ট, স্মার্টফোন রিকোয়ার্ড টু রান দ্য অকুলাস অ্যাপ। খুব সম্ভবত অ্যাপ না চালালেও হবে, বাট এর সাথে একটা ফ্রি অ্যাপ আছে জাস্ট গেম লাইব্রেরি ম্যানেজ করার জন্য এবং গেম ইনস্টল করার জন্য। সো লেটস ওপেন দিস আপ। বেশ বড় সড়ো বক্স এটা অ্যাকচুয়ালি। এটা খুললেই প্রথমে হেডসেটটা আছে, সাথে দুটো কন্ট্রোলার আছে। ওইখানে হিন্টসও দেওয়া আছে যে কী কী আছে এবং এটা কীভাবে পরা লাগবে। সো এটা হেডসেট টাইট করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে পিছন দিকে আছে ক্লিপগুলো। আমার মনে হয় এটা কিছু না, এটা জাস্ট ব্র্যান্ডিংয়ের জন্য, যাতে হেডসেটটা জায়গা মতো থাকে। অলরাইট, প্রথমে কেবল আর ডকুমেন্টেশন দেখা যাক। এটা হচ্ছে ডকুমেন্ট বক্স এবং খুব সম্ভবত এটাতে চার্জার আর কেবলও আছে, ওয়ারেন্টি ডকুমেন্ট। Look at this, the user guide. অনেকগুলো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যেটা কেউই পড়া দেখবে না যত ল্যাঙ্গুয়েজে থাক। তারপরে হচ্ছে টাইপ সি কেবল আছে, টাইপ সি টু সি, আর একটা চার্জার। এটা অবশ্য কন্টিনিউয়াসলি চার্জার লাগিয়ে রাখা লাগবে না, বাট এই চার্জার দিয়ে হচ্ছে আপনি এটা চার্জ করতে পারবেন। সো এটা হচ্ছে 10 ওয়াটের চার্জার, যথেষ্টই লো পাওয়ারফুল চার্জার। সো আপনার খুব একটা পাওয়ার দরকার নাই অকুলাস চালানোর জন্য। দেন দ্য হেডসেট, অ্যাকচুয়ালি খুব একটা ভারী না, আমি এর চেয়ে আরও বেশি ভারী আশা করছিলাম। সো এবং এটা সাইজেও যথেষ্টই স্মল। সো এটা খুব সম্ভবত এই ফেস মাস্ক, যেটা আমাদের অল টাইম লাগিয়ে রাখা লাগবে, যাতে হচ্ছে এটা আপনার সোজা কথা যাতে না ঘামে আর কি, বা ভিজে না যায়। আর এর সাথে কতগুলো ডকুমেন্টেশন লাগানো আছে, যাতে এটা কীভাবে পড়া লাগে সেটা কিছু হিন্ট দেওয়া আছে। সো এই ক্লিপগুলো দিয়ে এটা কিছুটা টাইট করা যায়, টাইট আর লুজ করা যায়। এছাড়া কিছু ফাংশনালিটি আমরা পরে দেখতেছি, বাট তার আগে বাকি কী আছে দেখা যাক। সো এটা হচ্ছে গ্লাস স্পেসার। যদি আপনি চশমা পরেন সেক্ষেত্রে হচ্ছে এটা বললে কিছুটা এক্সট্রা স্পেস বাড়ে হেডসেটের ভিতরে, যাতে হচ্ছে গ্লাসের জায়গা হয়। আর কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা পড়ার দরকার নাই। এটা হচ্ছে অকুলাসের টাচ কন্ট্রোলার, অ্যান্ড এই বাটনগুলো খুবই খুবই সফট। সো এখানে একটা টাচ প্যাড আছে, একটা জয়স্টিক আছে, দুইটা কন্ট্রোলারেই সেম সেটিংস, দুইটাতে জয়স্টিক আছে। এরপর দুইটা বাটন, একটা টাচ প্যাড আছে। আমি পুরোপুরি শিওর না, বাট আমি মোটামুটি শিওর যেটা একটা টাচ প্যাড, দেখে তাই মনে হয়েছে। এটার সামনে আরেকটা ট্রিগার বাটন আছে। সো যথেষ্ট ভালো সেট আপ মনে হয়েছে। সো 64 জিবি থাকা অবস্থায় আমার কাছে এটা মোটেই অর্থিত মনে হয় নাই, বাট যেহেতু তারা এখন 120 জিবিতে গেছে এবং এন্ট্রি লেভেল মডেল হিসেবে আমার মনে হয় এটা অনেক বেশি ভ্যালু বাড়াই দিচ্ছে আগের চেয়ে। আর হেডসেটের ক্ষেত্রে এখানে 4টা ট্র্যাকিং ক্যামেরা আছে সামনের দিকে, 2টা উপরে আর 2টা নিচে। এরপর এখানে একটা অন অফ বাটন আছে, এছাড়া ভলিউম বাটন আছে নিচের দিকে, আর খুব সম্ভবত এগুলো মাইক। সো আমি এখন যা দেখতেছি 2টা মাইক আছে এটাতে।
একটা হেডফোন জ্যাক আছে আর একটা টাইপ সি পোর্ট আছে এটা চার্জ করার জন্য। আর এই লেন্সগুলো অ্যাকচুয়ালি কিছুটা মুভ করা যায় আপনার চোখের সাথে অ্যালাইন করার জন্য। সো 3টা পজিশন আছে। দেখে দিস, সেটা জাস্ট একটু প্রেশার দিলেই লেন্সগুলোর পজিশন চেঞ্জ হয়ে যায়। সো 3টা পজিশন হচ্ছে 58 মিলিমিটার, 63 মিলিমিটার আর 68 মিলিমিটার। সো আমার মনে হয় বেশিরভাগ মানুষের জন্য মিডল পয়েন্ট জাস্ট পারফেক্ট হবে। এছাড়া কিছু স্পেশাল লেন্স পাওয়া যায় জাস্ট এই কি ক্যাপের উপরে লাগানোর জন্য। সো আপনার অ্যাকচুয়ালি আর চোখে লেন্স না লাগালেও চলবে, জাস্ট এটার উপরে লেন্স লাগানো যায়। ইটস কাইন্ড অফ ব্রিলিয়ান্ট। Look at this. অলরাইট দেন, সো আমাদের এটা এখন সেট আপ করা লাগবে, এরপর আমরা এটা ইউজ করার জন্য রেডি। সো এটা সেট আপ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি অ্যাপটা ইনস্টল করা লাগবে। এরপরে অ্যাপ না চালাইলেও চলে, বাট এই মুহূর্তে সেট আপের জন্য আমার যতটুকু মনে পড়ে অ্যাপ ইজ রিকোয়ার্ড। সো অকুলাস ছাড়াও বাকি যে কোনো ধরনের ভিআর আপনি Ali2BDর মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন বাংলাদেশে, এবং এর মাধ্যমে আপনি সবচেয়ে কমে সবচেয়ে ভালো ভিআর কিনতে পারবেন, এবং পুরোপুরি অফিসিয়াল স্টোর থেকেই। Do shopping, forget borders.